সিজন 2 এর ফায়ারবেস সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসাইন। গত লেকচারে আমরা কিন্তু দেখলাম কিভাবে নোটিফিকেশন কাজ করে, খুবই সিম্পল। নাও আমরা একটা ইম্পর্ট্যান্ট এবং নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমাদের রেজিস্ট্রেশন টোকেন। আমরা যেখানে ক্লাউড মেসেঞ্জিং, আমরা এপিআই নিয়ে কথা বলছিলাম, ক্লাউড মেসেঞ্জিং যে আমাদের ফায়ারবেসের ডকুমেন্টেশন, সেখানে যদি আমরা চলে যাই, আমরা দেখেছি যে আমরা সার্ভিস টার্ভিস এগুলো অ্যাড করলাম, রান টাইম পারমিশন আমরা নিয়ে কাজ করেছি, অলরেডি আমরা ম্যানিফেস্টে পোস্ট নোটিফিকেশন পারমিশন যুক্ত করেছি। এরপরে আমাদের যে জিনিসটা দিকে নজর দেওয়া উচিত সেটা হচ্ছে এই প্যারাটা, অ্যাক্সেস দ্য ডিভাইস রেজিস্ট্রেশন টোকেন। প্রতিটা ডিভাইসের একটা রেজিস্ট্রেশন টোকেন থাকে, টোকেন জেনারেট হয়। সেই টোকেনটা যদি আমরা আসলে আমাদের নিয়ে নিতে পারি, আমরা পেয়ে যাই, তাহলে আমরা আসলে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের সাথে কানেকশন ঘটাতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিই, আমার ধরেন দুইটা ডিভাইস আছে, ধরেন এটা হচ্ছে ডিভাইস এ, এখন এটার মধ্যে আমার অ্যাপস আছে, তাই তো? এখন এই ডিভাইসের একটা রেজিস্ট্রেশন টোকেন আছে, এই ডিভাইসের টোকেন ধরেন T1। আমি যদি T1কে পেয়ে যাই এবং এটা হচ্ছে আরেকটা ডিভাইস, এই আরেকটা ডিভাইসে যখন আমার এই সেম অ্যাপসটা লঞ্চ করা হয়, তখন এই ডিভাইসেরও কিন্তু আলাদা একটা টোকেন আমরা পাবো, সেটা যদি হয় টোকেন T2। তাহলে T1 এবং T2 রেজিস্ট্রেশন টোকেনগুলো, আলাদা টোকেনগুলো যদি প্রতিটা ইউজারের টোকেনগুলো যদি আমি রিসিভ করতে পারি বা আমি নিয়ে নিতে পারি, তাহলে কি এই টোকেনের এগেইনস্টে আমি আসলে তাকে সার্ভার থেকে নোটিফিকেশন পাঠাতে পারবো, এই নির্দিষ্ট ফোনে এই টোকেনের মাধ্যমে। সেমভাবে এই সেম T2 টোকেনকে ইউজ করে T1 অ্যাপস থেকে, মানে এই অ্যাপস থেকে আমি এই ডিভাইসে আসলে নোটিফিকেশন পাঠাতে পারবো বা মেসেজ পাঠাতে পারবো। ব্যাপারটা অনেকটা এরকম। তার মানে এই টোকেন একটা জরুরি বিষয়, এই রেজিস্ট্রেশন, ডিভাইস রেজিস্ট্রেশন টোকেন। সো এই পুরো প্রক্রিয়াটা অনেক ইন্টারেস্টিং, আমরা একটু শিখবো, আমরা ধাপে ধাপে আস্তে আস্তে আগাবো এবং সামনের দিকে আর একটু মজা করে জিনিসটাকে আমরা করার চেষ্টা করবো। সো দেখেন, আমরা যদি এই লাইনের নিচের দিকে যাই, এখানে দেখেন জাভা কোড লিখে দেওয়া আছে। সিম্পল একটা লাইন কল করার মাধ্যমে আসলে আমরা একটা ডিভাইসের ফায়ারবেস মেসেঞ্জিং ডট গেট ইনস্ট্যান্স ডট গেট টোকেন, এই নির্দিষ্ট এক লাইনের একটা কমান্ডের মাধ্যমে আসলে আমরা কি করবো, ফায়ারবেসের যে আমার ডিভাইস রেজিস্ট্রেশন টোকেন, এই টোকেনটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এই লাইনগুলো একটু কপি পেস্ট করবো, ফায়ারবেস মেসেঞ্জিং ডট গেট ইনস্ট্যান্স ডট গেট টোকেন, এতটুকুই হচ্ছে কমান্ড ছিল, বাট এর সাথে একটা লিসনার যুক্ত করেছে, ডট অ্যাড অন কমপ্লিট লিসনার। বুঝতেই পারছেন, অ্যাড অন কমপ্লিট লিসনার কখন কল হবে, যখন আসলে টোকেনটা প্রপারলি পেয়ে যাবে। ধরুন এই ফায়ারবেস মেসেজ ডট গেট ইনস্ট্যান্স ডট গেট টোকেন, এই কোডটা আমাকে যদি টোকেনটা জেনারেট করে দিতে 2 সেকেন্ড সময় নেয় বা 1 সেকেন্ড সময় নেয়, এই লেট করার সময় কিন্তু আমার ওই টোকেনটা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এখানে একটা লিসনার অ্যাড করা হয়েছে, অন কমপ্লিট লিসনার তখনই কল হবে যখন আসলে পুরো প্রসিডিউরটা বা টোকেনটা জেনারেট হয়ে যাবে, তখন আসলে এই যে এখান থেকে অন কমপ্লিট মেথড তখন কল হবে এবং ফাইনালি যে টোকেন টাস্ক ডট গেট রেজাল্ট, এখানে আসলে টোকেনটা এসে জমা হবে। এবার এই টোকেনটাকে নিয়ে আপনি আসলে কি করতে চান, এই টোকেনটাকে আপনি কি আসলে কোথাও নিয়ে যাবেন না সার্ভারে রাখবেন, সেটা পরের ব্যাপার। তাহলে আমরা এই পুরো কোডটা কপি অ্যান্ড পেস্ট করে দেন আমরা নিয়ে যাবো আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট জাভার মধ্যে, এবং এটার মধ্যে আমি আলাদা ফাইল করে অথবা আলাদা একটা মেথড করেও করতে পারি, অথবা ডিরেক্টলিও করতে পারি। যে আস নোটিফিকেশন পারমিশনটা শুধু আমরা লিখেছি, এর মধ্যে শুধুমাত্র নোটিফিকেশন নিয়ে আসলে আমরা কাজ করেছি। এখানে আমরা বলতে পারি না যে ফায়ারবেস, ইনিট ফায়ারবেস, ফর এক্সাম্পল ইনিট ফায়ারবেস নামে একটা মেথড আমি তৈরি করলাম, ইনিট ফায়ারবেস, এবং সেই মেথডের মধ্যে আমি সুন্দর করে এই জিনিসটা করবো, কারণ না হলে দেখতে খারাপ দেখা যায়। এই ফায়ারবেস বা রিলেটেড যত কোড সব যদি একসাথে হজবরল হয়ে যায়, দেখা গেছে আমরা নিজেরাই ঘুলাই গেলাম। প্রাইভেট ভয়েড init firebase, অলরাইট। সো ইনিট ফায়ারবেস না দিয়ে আমরা বলি ইনিট ফায়ারবেস টোকেন, এভাবে বলি ইনিট ফায়ারবেস টোকেন, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই তো হয়ে গেল একটা মেথড তৈরি করা। সো আমরা এখন যে লাইনগুলো কপি করেছি, লাইনগুলো আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আমরা এবার অল্টার এন্টার করবো, আমরা অল্টার এন্টার করে এগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, অন কমপ্লিট লিসনার ইম্পোর্ট করে নিচ্ছি, এবং ফাইনালি নোনাল এটা ইম্পোর্ট করে নিচ্ছি, নোনাল ইম্পোর্ট করে নিচ্ছি, ইয়াপ, এবং ফাইনালি টাস্ক এটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকটা এরর, লকটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন দেখেন আমাদের আসলে এই লকটা আসলে এরকমভাবে দরকার নাই, লক আপনি দিতে পারেন। এই লকটা আসলে লক কেটে দেখার জন্য যে টাস্ক যদি সাকসেসফুল না হয়, ইফ টাস্ক ইজ নট সাকসেসফুল, তাহলে আসলে ট্যাগের এখানে আমরা বলতে পারি, ট্যাগের এখানে এটা বাদ দিয়ে আমরা বলতে পারি ফায়ারবেস টোকেন, ফায়ারবেস টোকেন, অলরাইট। ট্যাগ আমরা কেন ইউজ করি, লক কেটে এটা খুঁজে পাওয়ার জন্য। সো এখানে দেখেন একটা কন্ডিশন ইউজ করা হয়েছে যে যদি এই টাস্কটা, এই যে এখান থেকে আসা টাস্কটা যদি সাকসেসফুল না হয়, নট ওকে, নট সাইন দেওয়া আছে, তাহলে লগে দেখাও যে ঠিকমতো আসলে রেজিস্ট্রেশন টোকেনটা ফেল করেছে, টোকেনটা ঠিকমতো জেনারেট হয়নি। রিটার্ন মানে হলো পরবর্তী লাইন আর যেও না, প্রোগ্রাম এখান থেকেই বাদ দাও, এখান থেকে উপরের দিকে চলে যাও বা নিচের দিকে চলে যাও, আমার এই মেথডের মধ্যে আর থেকো না, অলরাইট। সো এখান থেকে এই মেথডকে সে বাইপাস করে দেবে বা এই জিনিস থেকে সরে যাবে, অলরাইট। সো যদি এই ঘটনা না ঘটে, তার মানে টোকেন ঠিকমতো হয়েছে। সো স্ট্রিং টোকেন ইকুয়াল টু টাস্ক ডট গেট রেজাল্ট, এই গেট রেজাল্টের মাধ্যমে আসলে আমরা টোকেনটাকে এখানে পেয়ে যাবো। সো এখানে আলটিমেটলি ওরা একটা টোস দেখিয়েছে, আমরা এটা কেটে দিয়ে চলেন আমরা একটু লগে এই জিনিসটাকে লিখে রাখি, লগ ডট ডি, দেন আমরা বলতে পারি ফায়ারবেস টোকেন, ফায়ারবেস টোকেন, অ্যান্ড দেন আমরা এই যে আমাদের ডিভাইস আইডিটা পেলাম, সেই ডিভাইস আইডিটা আমরা কিন্তু এই টোকেনটা কিন্তু অ্যাড করে রাখতে পারি আমাদের লক ক্যাটে। সো আলটিমেটলি দেখেন আমরা ছোট্ট কিছু লাইন লিখলাম, ইনিট ফায়ারবেস টোকেন নামে একটা মেথড কল করলাম, ইনিট ফায়ারবেস টোকেন কল হলো, অ্যান্ড দেন ফায়ারবেস মেসেঞ্জিং ডট গেট ইনস্ট্যান্স ডট গেট টোকেন। এই কথাটার মানে হলো আমাকে ফায়ারবেসের ইনস্ট্যান্স থেকে টোকেনটা দাও, এই ডিভাইসের রেজিস্ট্রেশন যে টোকেন, ফায়ারবেস যে টোকেন, সেই টোকেনটা তুমি আমাকে দাও, এবং সাথে সাথে একটা লিসনার তৈরি করলো, অ্যাড অন কমপ্লিট লিসনার। এই অন কমপ্লিট লিসনারের পেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মেথড, সেটা হচ্ছে অনকমপ্লিট। অনকমপ্লিট হচ্ছে এমন একটা মেথড, যে মেথডটা আসলে যখন টোকেনটা তৈরি হয়ে যাবে বা টোকেনটা আসলে পেয়ে যাবে, তখন কমপ্লিট লিসনারটা কল হবে। সো এটার পেটের মধ্যে
আসলে আমি কন্ডিশন দিচ্ছি যদি এই টাস্কটা অলরাইট এই টাস্কটা সাকসেসফুল না হয়, নট সাকসেসফুল না হয়, তাহলে লগে দেখাও যে এটা ফিল করেছে, রিটার্ন করো মানে নিচের দিকে যেও না। অলরাইট, আর যদি সেটা না হয় আমি আর কন্ডিশন দিচ্ছি না, পরবর্তীতে সে নিচের দিকে গেল এবং টোকেনটা আমরা এই লাইনে পেয়ে গেলাম, স্ট্রিং টোকেন ইকুয়াল টু টাস্ক ডট গেট রেজাল্ট। এই কমান্ডের মাধ্যমে আমরা আসলে টোকেনটা পেয়ে গেলাম, লক ডট ডি ফায়ারবেস টোকেন, আমরা এটাকে লক করে দিলাম। ভেরি সিম্পল। আলটিমেটলি এই যে টোকেনটা পেলাম, এই টোকেনটাই হচ্ছে আমার এখন আলটিমেটলি আমার অস্ত্র। এই টোকেনটা ইউজারের ডিভাইস থেকে পাওয়া যে টোকেনটা একটা নির্দিষ্ট ইউজারের জন্য, এই টোকেনটা যদি আমি একবার কালেক্ট করে নিয়ে আসতে পারি আমার সার্ভারে, ফর এক্সাম্পল আমার এই ফোনে এই অ্যাপসটা যদি এখন চালানো হয়, এই ফোনের ডিভাইস কি ধরেন এবিসিডি, তাহলে এবিসিডি ইউজারের টোকেন যদি আপনি জেনে যান যে এবিসিডি ইউজারের টোকেনটা হচ্ছে এত, তাহলে কিন্তু ওই এবিসিডি ইউজারকে আপনি যে কোনো সময় যে কোনো কাজে নক দিতে পারবেন, তাই তো? তাকে আপনি নোটিফিকেশন পাঠাতে পারবেন, তাকে একটা সিগন্যাল পাঠাতে পারবেন এবং ব্যাকএন্ডে এই ফায়ারবেস মেসেজিং সার্ভিসের মাধ্যমে আরও দারুণ কাজ করতে পারবেন, যেটা আমি স্টেপ বাই স্টেপ যাবো। সো তা চলেন আমরা একটু এটা রান করে দেখি আমার স্যামসাং মোবাইলে। এই যে এখন স্যামসাং সিলেক্ট করা আছে, যেটা আমি ভাইজরের মাধ্যমে দেখতে পাচ্ছি, এটাতে একটু রান করি। হ্যালো ওয়ার্ল্ড, আমরা দেখতে পাচ্ছি যে এটা রান হচ্ছে। এটা রান হওয়ার পরে আমরা খেয়াল করব যে আসলে আমাদের কি অবস্থা হয়েছে, আমরা আসলে টোকেনটা দেখতে পাচ্ছি কিনা। রান হয়েছে, আমরা চলে যাচ্ছি লককেটটাকে একটু উঁচু করে দিই এবং আমরা এখানে সিলেক্ট করবো স্যামসাং, যেহেতু আমার এখানে অনেকগুলো ফোন আছে। সো স্যামসাংয়ের এখানে দেখেন আমি টোকেনটাকে লগে সেভ করেছি ফায়ারবেস টোকেন এই কিওয়ার্ড দিয়ে। তাহলে আমি এখানে এটাকে কপি করে এই যে ফিল্টার, এই ফিল্টার আইকনের এখানে ফায়ারবেস টোকেন যদি লিখি, তাহলে আমি দেখবো ফায়ারবেস টোকেন, এই যে এখানে ফায়ারবেসের যে বিশাল টোকেনটা, এই টোকেনটা কিন্তু অলরেডি লগে সেভ হয়ে আছে, তাই না? তাহলে আপনি যেহেতু ফায়ারবেসের লগে এই টোকেনটা সেভ করতে পারছেন, তাহলে এই টোকেনটা আপনি সার্ভারে নিয়ে যেতে পারবেন এবং ইটস লিগ্যাল। আপনি এমন না যে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য ইউজারের কাছ থেকে নিয়ে গেলেন, এটা ইউজারকে নোটিফিকেশন পাঠানোর জন্য, নোটিফিকেশন চ্যানেলের মাধ্যমে খুবই লিগ্যাল, মানে কোনো অসুবিধা নেই এটা নেওয়ার জন্য। এটা এমন কোনো সিক্রেট আপনি নিয়ে যাচ্ছে না। এটা ফায়ারবেসের টোকেন, ইউজারের ডিভাইসের অথবা ইউজারের খুবই পার্সোনাল ব্যক্তিগত কোনো তথ্য না। সো ভয় পাওয়ার কিছু নাই। অলরাইট, সো আমরা এই টোকেনটা পেয়ে গেলাম। দেখেন এই যে এখান থেকে টোকেনটা এফ থেকে শুরু হলো, এই যে HIF, এটা বেশ বড় সড়ো সংখ্যা। আমরা এই সংখ্যাটাকে পুরো ধরলাম, আমরা এটাকে কপি করলাম এবং ফাইনালি আমরা এটাকে পেস্ট করবো। আমরা কোথাও একটা জায়গায় সেভ করে রাখি, চলেন একটু, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। 219 নম্বর লেকচার আমরা করছি। ধরেন আমরা একটা টেক্সট ডকুমেন্ট বানাইলাম, এই টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি জাস্ট এটা একটু সেভ করে রাখছি। আমি নাম্বার 1 বা স্যামসাং ডিভাইস টোকেন এভাবে দিয়ে আমি এক লাইনে সুন্দর করে একটু সেভ করে রাখছি। বড় করে দেখি, দেখেন স্যামসাংয়ের জন্য আমি এটা সেভ করে রাখলাম। আমি ইমুলেটারের জন্য আবার বের করবো এবং সেটাও সেভ করে রাখবো। ফর এক্সাম্পল আমি যদি সেম জিনিসটা এখন যদি ইমুলেটারে চালাই, আমি ধরেন এখান থেকে সিলেক্ট করলাম আমার পিক্সেল 2 এবং লককেটেও যদি আমি পিক্সেল 2 সিলেক্ট করি, তাহলে যদি আমি এবার আমার ইমুলেটারের মধ্যে রান করি এবং লককেটে আবার চলে যাই এবং আমি যদি পিক্সেল 2 এখানে সিলেক্ট করি, তাহলে ইমুলেটারের জন্য, তাহলে এই ফিল্টারে যদি ফায়ারবেস টোকেন লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমি ফায়ারবেস টোকেনের এখানে আরও একটা টোকেন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা টোকেন। সো এই যে আরেকটা সংখ্যা আমরা পেলাম, একটা বড় সড়ো একটা টোকেন, এইটা হচ্ছে আমার ইমুলেটারের টোকেন। অলরাইট, এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি এবং দেখেন এই টোকেনটা আমি কপি করে এই যে এখানে একটু সেভ করে রাখি। স্যামসাং মোবাইলের টোকেনটাও আমি নিলাম এবং আমি ইমুলেটার টোকেন, অলরাইট। সো ইমুলেটারের একটু নাম লিখে রাখি। ইমুলেটার, এটা কোন ইমুলেটার? এটা হলো পিক্সেল 2 ইমুলেটার টোকেন। অলরাইট, সো দুইটা টোকেন কিন্তু আমি পেয়ে গেছি। দেখেন দুইটা কিন্তু দুইটা আলাদা সংখ্যা। সো নাও এখন যেটা হবে যে আমি খুব ইজিলি এই দুইটা টোকেনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আমি সার্ভার থেকে এই স্যামসাং ডিভাইসে এই টোকেনটা ইউজ করার মাধ্যমে ইউজারকে নোটিফিকেশন পাঠাতে পারবো, নির্দিষ্ট একজন ইউজারকে। আবার আমি চাইলে এই ইমুলেটারকে এই টোকেনের মাধ্যমে তাকে নোটিফিকেশন পাঠাতে পারবো। শুধু নোটিফিকেশন না, তাকে ফায়ারবেস মেসেজিং API এর মাধ্যমে আমি ব্যাকএন্ডে কোনো একটা তথ্য পাঠাতে পারবো। এবং আপনি যদি আপনার নিশ্চয়ই এই অ্যাপসটা নিশ্চয়ই আপনার, তাই না? আপনি ডিজাইন করছেন। সো নির্দিষ্ট ওই তথ্যের উপর বেস করে ওই নির্দিষ্ট অ্যাপসটা আসলে কি কাজ করবে, নোটিফিকেশন দেখাবে নাকি ব্যাকএন্ডে কিছু একটা করবে, সেটা তো আপনি কোড লিখবেন, তাই না? সো পুরো জিনিসটা তো আপনি ডিজাইন করছেন। অলরাইট, আমার মনে হয় এই পুরো ব্যাপারটা বোঝা গেছে টোকেনের বিষয়টা। এখানে আরেকটু জিনিস আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে রাখি, যেটা পরবর্তীতে আপনার আপগ্রেড কাজ করতে লাগবে। এখানে দেখেন মনিটর টোকেন জেনারেশনটা কীভাবে আপনি মনিটর করতে পারেন। আপনি দেখেন আমাদের যে জাভা ক্লাস আছে মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস ডট জাভা, এই জাভা ক্লাসের মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, আমরা কেটে দিয়েছি, মনে আছে? আমরা শুধুমাত্র দুটো মেথড রেখেছি, একটা হচ্ছে আনমেসেজ রিসিপ্ট এবং সেন্ড নোটিফিকেশন। সো এছাড়া আরও একটা মেথড এখানে ছিল, বা আরও 2-3টা মেথড ছিল অ্যাকচুয়ালি। মূলত আরও একটা মেথড খুবই জরুরি, সেটা হচ্ছে কি বলেন তো? এই যে মেথডটা, যেটা পরবর্তী আলোচনায় আপনাকে ক্লিয়ার করে দিয়েছে, সেটা হচ্ছে পাবলিক ভয়েড অন নিউ টোকেন। এই স্ট্রিং টোকেন এটা কখন কল হয় বলেন তো? অন নিউ টোকেন, যখন আসলে নতুন একটা টোকেন অ্যাসাইন হয়, নতুন একটা টোকেন তৈরি হয়। আমি একটু কীভাবে এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, আমি এই মুহূর্তে হয়তো ইউজ করবো না, বাট পরবর্তীতে আমি যখন সার্ভার নিয়ে কাজ করবো, ইউজারের তথ্য আমি সার্ভারে নিয়ে রাখবো টোকেনটা, তখন হয়তো এটা দরকার পড়বে। আমি একটু এখানে অন নিউ টোকেন যে মেথডটা কেটে দিয়েছিলাম, এই মেথডটা একটু নিয়ে আসবো। অন মেসেজ রিসিপ্ট মেথডের পরে চলেন আমরা একটু এটাকে আলাদা করে দেন আমরা পুনরায় এই মেথডটাকে আবার নিয়ে আসি। আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, আমরা জেনারেটে যাই, আমরা ওভাররাইড মেথডসে যাই এবং এখানে আমরা সার্চ করি অন নিউ টোকেন। দেখেন এই যে আপনি পেয়ে যাচ্ছেন অন নিউ টোকেন, কিবোর্ডে লিখলেই দেখবেন চলে আসতেছে অন নিউ টোকেন। সো অন নিউ টোকেন একটা ছোট্ট মেথড, কখন কল হয়? যখন আসলে নতুন টোকেন অ্যাসাইন হয়। এই যে দেখেন এটা যখন কল হলো তখন নতুন টোকেন অ্যাসাইন হলো এবং আপনি আসলে পেয়ে যাচ্ছেন কি স্ট্রিংয়ের মাধ্যমে একাই স্বয়ংক্রিয়ভাবে, কোনো কোড লেখা লাগতেছে না, আপনি অটোমেটিক্যালি এই যে টোকেনটা এখানে পেয়ে যাচ্ছেন। সো এইখানে আপনি যেটা করবেন, এমন কিছু কোড লিখবেন ভলি লাইব্রেরির মাধ্যমে, আপনি সেন্ড দিস টোকেন টু ইউর সার্ভার। তার মানে যখনই অন নিউ টোকেন কল হবে, তখনই এই টোকেনটাকে আপনি সার্ভারে ওই নির্দিষ্ট ইউজারের জন্য স্টোর করে রাখেন। কারণ কি এই টোকেনটা অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। ধরেন ইউজার ফোন থেকে অ্যাপসটা ইনস্টল করে আবার আনইনস্টল করে ফেলেছে, নতুন করে যখন আবার ইনস্টল করবে তখন আসলে এই টোকেনটা চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে?
সো কেন এই আমরা নিউ টোকেন এই মেথডটা মেইন অ্যাক্টিভিটির মধ্যে না করে আমরা কেন মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস এটার মধ্যে কন্ট্রোল করবো? এর কারণ আছে। যেমন ধরেন আমি আমার অনক্রিয়েট বান্ডেল মেথড, ধরেন আমি যখন অ্যাপসটা বারবার চালাবো, আমি যখন এই অ্যাপসটাকে বারবার রান করবো, তখন কিন্তু বারবার আমার মেইন অ্যাক্টিভিটি ডট জাভা বারবার কিন্তু কল হতে থাকবে, বারবার কল হতে থাকবে। সো বারবার যখন মেইন অ্যাক্টিভিটি ডট জাভা কল হবে, তখন কিন্তু প্রতিবারই ইনিট ফায়ারবেস টোকেন কল হবে। ইনিট ফায়ারবেস টোকেনের মধ্যে আমরা কি পাচ্ছি? একটা টোকেন পাচ্ছি। এই টোকেনটা কিন্তু প্রতিবারই নতুন টোকেন জেনারেট করবে না। যদি একটা টোকেন ভ্যালিড অবস্থায় থাকে, তাহলে আসলে কি করবে? সে এই জায়গায় এসে ওই ভ্যালিড টোকেনটাকে দেখাই দিবে, সে কোনো চেঞ্জ করবে না। কিন্তু যখনই পরিবর্তন হবে, কোনো একটা পরিবর্তন হয়ে যাবে, তখনই আসলে অন নিউ টোকেন মেথড কল হবে। এই যে এখানে এই মেথডটা কল হবে। পার্থক্যটা বোঝা গেছে? তার মানে প্রতিবারই ইনিট ফায়ারবেস টোকেন বা এই মেথডটা আসলে প্রতিবারই একটা টোকেন দিবে, কিন্তু এই মেথডটা শুধুমাত্র টোকেন দিবে তখনই যখন টোকেনটার পরিবর্তন এসছে, নতুন কোনো টোকেন এসছে। তাহলে দেখেন, আপনি যদি প্রতিবারই এই টোকেনটাকে সার্ভারে পাঠাইতে চেষ্টা করতেন, প্রতিবারই ধরেন সার্ভারে পাঠায় এবিসিডি ইউজারের জন্য আপনি প্রতিবারই এই টোকেনটা সার্ভারে স্টোর করে রাখতেছেন বা আপডেট করে রাখতেছেন, তাহলে কি হচ্ছে? সার্ভারকে হুদাই একটা প্রেশার দিচ্ছেন আপনি। কারণ এমন তো হতে পারে যে একজন ইউজার ওরকমভাবে আপনার অ্যাপস আনইনস্টলই করলো না, 6 মাস টানা চালাচ্ছে আপনার অ্যাপস, তাহলে তো টোকেনের কোনো পরিবর্তনই আসবে না। তাহলে প্রতিবার কেন আপনি একই টোকেনকে বারবার আপডেট করে আপনার সার্ভারকে একটা প্যারা দিবেন? তাহলে শুধুমাত্র আমরা সার্ভারে জিনিসটা পাঠাবো বা টোকেনটা পাঠায় রাখবো এই অন নিউ টোকেন মেথডের মধ্যে, মানে মাই ফায়ারবেস মেসেজিং সার্ভিস ডট জাভা এর মধ্যে। তার মানে স্বয়ংক্রিয়ভাবে অন নিউ টোকেন তখনই কল হয় যখন আসলে টোকেনের চেঞ্জ আসে, যখন আসলে ইউজার আনইনস্টল করে দিয়ে ইনস্টল করে, অথবা যখন ইউজার নতুন করে কিছু একটা করে, স্টোরেজ ডিলিট করে দিল, নতুন করে আবার অ্যাপ ইনস্টল করলো, টোকেনের একটা চেঞ্জ আসলো, তখন অন নিউ টোকেন কল হয়। তখন আপনি আসলে এই টোকেনটাকে ওই নির্দিষ্ট ইউজারের জন্য আপনার ডাটাবেস আপডেট করে ফেলেন। এটা সেফ, তাই না? এটা আপনার সার্ভারকে কম কষ্ট দেওয়া হয়, এই জন্য আর কি পুরো বিষয়টা। আমার মনে হয় পুরো বিষয়টা আপনারা মোটামুটি একটা আন্দাজ পেয়েছেন। আমি আপনাদেরকে তারপরে প্রমাণস্বরূপ আরেকটু দেখাই। আমি পুনরায় যদি আবার এটা পিক্সেলে রান করি, এই যে পিক্সেলে রান করি, লক কেটে চলে যাই, লক কেটে যেয়ে আমি আপনাদেরকে দেখাই পিক্সেলের জন্য। এই যে দেখেন, পিক্সেলের জন্য ফায়ারবেস টোকেন নতুন করে জেনারেট হয়েছে। তাহলে এই যে আমরা ফায়ারবেসে নতুন করে জেনারেট হওয়া টোকেন দেখতে পাচ্ছি, দেখেন তো টোকেনটা কি কোনো চেঞ্জ আসছে? এই যে টোকেন কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ হচ্ছে না। এটা আসলে সবসময় একই টোকেন দিবে, শুধুমাত্র অ্যাপটাকে যদি আনইনস্টল করে ফেলে ইউজার, নতুন করে আবার ঢুকে, তখন টোকেনটা রিফ্রেশ হয়ে যায়। এখন আমার ইমেল আইডি ধরেন abcd@gmail.com, এটা আমি একজন ইউজার, সো আমার টোকেন এটা। তাহলে এবিসিডি আমি একজন ইউজার, আপনার অ্যাপস থেকে আনইনস্টল করে ফেললাম, তাহলে কি আমার টোকেনটা তো ইনভ্যালিড হয়ে গেল। কিন্তু ভবিষ্যতে যখন আমি আবার আপনার অ্যাপসে ঢুকবো, আবার abcd@gmail.com দিয়ে লগ ইন করবো, তখন তো আমি নতুন একটা টোকেন জেনারেট করবো, তাই না? অটোমেটিক্যালি একটা নতুন টোকেন জেনারেট হবে। তখন আমি স্বয়ংক্রিয়ভাবে অন নিউ টোকেন মেথড কল হয়ে যাবে, এবং অন নিউ টোকেন মেথড যখনই কল হয়ে যাবে, তখন abcd@gmail.com ইউজারের জন্য আমি সার্ভারে নতুন টোকেনটা স্টোর করে ফেলবো, যাতে ওই ইউজারের সাথে আমি কমিউনিকেট করতে পারি। এই হচ্ছে মূলত ব্যাকএন্ড টেকনোলজি। সো ভেরি সিম্পল। আমি একদম সহজ করে যদি আপনাদেরকে বলি, আমরা জাস্ট সিম্পল একটা ফায়ারবেসের জন্য ইনিট ফায়ারবেস টোকেন মেথড তৈরি করলাম। এই মেথডের মধ্যে আমরা আসলে ফায়ারবেসের যে টোকেনটা, সেই টোকেনটা আসলে লকেটের মাধ্যমে লগে ফায়ারবেস টোকেন নামে রেখে সেটাকে স্টোর করলাম বা সেভ করলাম, এবং সেটা আমরা একটা টেক্সট ফাইলে সেভ করলাম। আমরা পরবর্তী লেকচারে দেখাবো যে এই সেভ করা টোকেন দিয়ে আমরা কী কী খেলা খেলতে পারি। দেখা আছে পরবর্তী লেকচারে।